সমস্ত মোহনবাগান ফ্যানদের কাছে আজকে গর্বের দিন। হ্যাঁ, লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান, আর হিরো আইএসএল চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। এর আগে আমি আমার ভিডিওতে বলেছিলাম, আগের ভিডিওতে, যে 2-1 স্কোরে মোহনবাগান জিতবে, আর 2-1 স্কোরই হয়েছে। যাই হোক, আজকের ম্যাচ কেমন হলো? ম্যাচ তো অসাধারণ হয়েছে। ম্যাচ বলতে গেলে ফাইনালের মতো হয়েছে। তবে গোল যে তিনটে হয়েছে, তিনটেই কিন্তু মোহনবাগান করেছে, ব্যাঙ্গালোর কিন্তু কোনো গোল করতে পারেনি। হ্যাঁ, ফার্স্ট হাফ অসাধারণ খেলেছে ব্যাঙ্গালোর, কিন্তু গোল করতে পারেনি। সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু ওন গোল, অ্যালবার্টো রড্রিগেজ পায়ে লেগে বল চলে যায় জালে, মোহনবাগান পিছিয়ে পড়ে 1-0 গোলে। তারপর 72 মিনিটের মাথায় মোহনবাগানকে সমতায় ফেরায় জেসন কামিন্স, পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানকে সমতায় ফেরায় জেসন কামিন্স। আর এক্সট্রা টাইম খেলা কিন্তু 90 মিনিটে 1-1 শেষ হয়। তারপর এক্সট্রা টাইমে কিন্তু জয়সূচক গোল এনে দেয় জেমি ম্যাকলারেন, আর জেমি ম্যাকলারেনের পায়ে থেকে মোহনবাগান হিরো আইএসএল এর রেকর্ড করে ফেললো। হ্যাঁ, ব্যাক টু ব্যাক শিল্ড চ্যাম্পিয়ন, আবার হিরো আইএসএল চ্যাম্পিয়ন। মোহনবাগান ফ্যানদের জন্য সুখবর। আর আজকে হনুমান জয়ন্তী, তাই হনুমান জয়ন্তীতে কিন্তু মোহনবাগান ফ্যানদের বুক ভরে গেল। আজকে কিন্তু বজরংবলীর এই হনুমান জয়ন্তী মনে রাখবে, কারণ আজকের দিনটা আবারও কিন্তু প্রত্যেক বছর যখন এই দিনটাই আসবে, তখন এই হিরো আইএসএল এর চ্যাম্পিয়ন হওয়ার কথাটা মনে থাকবে। তো বন্ধুরা, আমি আমার ভিডিওতে যেরকম বলেছিলাম 2-1 স্কোরে মোহনবাগান জিতবে, হ্যাঁ বলেছিলাম 90 মিনিটে জিতবে, 90 মিনিট হয়নি, কিন্তু এক্সট্রা টাইমে 2-1 গোলেই কিন্তু মোহনবাগান জিতেছে। তাই মোহনবাগান সমস্ত সমর্থক, ক্লাব কর্তা যারা আছেন, তাদেরকে জানাই কংগ্রাচুলেশন হিরো আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং সঙ্গে রেকর্ড করার। এর আগে হিরো আইএসএল এ লিগ শিল্ড এবং ট্রফি কেউ একসঙ্গে পায়নি, যেটা মোহনবাগান নিজের গড়ল হিরো আইএসএল এ। মোহনবাগান ফ্যানদের জন্য আজকের রাতটা আনন্দের, উচ্ছ্বাসিত। ট্রফি উদযাপন করুন, আনন্দ করুন। বলেছিলাম যে ফ্যানটির লেগেছিল, যে সমর্থকটির লেগেছিল, মাথা ফেটেছিল, সেই সমর্থক কিন্তু আজকে আরো বেশি আনন্দ করবে, কারণ তার রক্ত, সেই জার্সিটা আজ কিন্তু সে বারবার দেখবে, আর সে কিন্তু তার চোখ দিয়ে জল বেরোবে, কারণ সে কিন্তু মার খেয়ে রক্ত ঝরিয়ে আজকের ফাইনালে দেখতে গেছিল। আপনারা জানেন ফাইনালে উপস্থিত ছিল, আর আজকে মোহনবাগান চ্যাম্পিয়ন হতে তো তার বুক তো ভরে যাবেই। তাই মোহনবাগান চ্যাম্পিয়ন হতে আমি বলেছিলাম, যে টিমটার সাফল্য আছে সেই টিমটার সাপোর্টার আছে। দেখেছেন মাঠ ভর্তি, গ্যালারিতে খালি মোহনবাগান, গ্যালারি ফুল প্যাকড আপ, হাউসফুল, টিকিট সোল্ড আউট ছিল, টিকিট ছিল না। যাই হোক বন্ধুরা, ম্যাচ এখন সেলিব্রেশন করুন, মোহনবাগান সমর্থকরা সেলিব্রেশন করুন, যেমন সেলিব্রেশন চলছে মোহনবাগান টিমের, সেরকমই সেলিব্রেশন করুন। আর আমার ভবিষ্যৎবাণী 2-1 হয়েছে, এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার, যে আমি যেটা বলেছি সেটা হয়েছে। তাই বন্ধুরা, এই সময় মোহনবাগান সমর্থকরা তো এনজয় করবেন, পার্টি করুন, সমস্ত কিছু করুন, কোনো অসুবিধা নেই। আর পড়শিবর্তী ক্লাব হাতে হেরিকেন নিয়ে খুঁজবে সমর্থক আইএসএল ট্রফি। সামনে তো আবার সুপার কাপ আছে। যাই হোক, মোহনবাগানকে আগের থেকে কংগ্রেচুলেশন জানিয়ে রাখবো, কারণ সুপার কাপ আগের বছর ইস্টবেঙ্গল জিতেছে, কিন্তু মোহনবাগানের এই সাফল্য আশা করছি ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি হবেন না। সব থেকে বড় ব্যাপার, কলকাতার ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে এবং কলকাতাতেই ট্রফি রইল, যেটা আগের বছর মোহনবাগান পারেনি, মুম্বাই সিটির কাছে হেরে গেছিল। এবার কিন্তু মোহনবাগান করে দেখিয়েছে, আর সেই জন্যই বলছি, যে টিমটার সাফল্য আছে সেই টিমটার সমর্থকরা সবসময় আনন্দ করবে, আনন্দে থাকবে। যেরকম সেলিব্রেশন চলছে এখন মাঠের সেলিব্রেশন দেখুন কিভাবে প্লেয়াররা নাচছে, সমর্থকরা নাচছে। পড়শি ক্লাব হিংসায় জ্বলছে। হ্যাঁ, জ্বলবেন না, আপনারাও ভালো টিম করুন, ভালো খেলুন, সাফল্য আপনাদেরও আসবে। যদি টিম ভালো না করেন, কর্মকর্তা ভালো না হয়, ওই নিতু সরকার যতক্ষণ না ইস্টবেঙ্গল ক্লাব থেকে যাবে, ইস্টবেঙ্গল ক্লাবের কোনোদিন উন্নতি হবে না। আর কোনোদিন হিরো আইএসএল এর সুপার সিক্সে তো উঠতেই পারবে না। ট্রফি জয় 7 বার ভাবতে হবে। সাগর বহু দূর বলে না, বহু দূরের স্বপ্ন দেখবেন না, আগে টিম বানান, মোহনবাগানের মতো সাফল্য আনুন, তারপর সাফল্য এনে তারপর কথা বলবেন। তো
তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে আর ভবিষ্যৎবাণী মিলেছে। সমস্ত মোহনবাগানদের বলবো ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন যে আমি ভবিষ্যৎবাণী করেছি সেটা ঠিক তো। আর মোহনবাগান ফ্যানরা, আশা করছি এই ভিডিও সবার ভালো লাগবে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চুটিয়ে আনন্দ করতে থাকুন মোহনবাগান ফ্যানরা।